স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি 30% পর্যন্ত, এবং অফার তো আছে। এটা আমাদের সবসময় রোড সাইড কিচেন থাকে, কারণ রোড সাইড কিচেন সবসময় চিন্তা করে যে যারা গ্রাহক আছে, যারা কাস্টমার আছে, তারা যেন এসে বলতে পারে যে না, রোড সাইড কিচেনের খাবারটা সত্যিই খুব কম দামের মধ্যে ছিল, রিজনেবল প্রাইসে, এবং খুবই মানে মানসম্পন্ন একটা স্বাদের একটা খাবার ছিল। এটা যেন সবসময় তারা বলতে পারে। এইভাবেই কিন্তু আমাদের যাত্রা শুরু, ঠিক আছে, যে আমরা সবসময় প্রপার একটা সার্ভিস দিব, হ্যাঁ, ভালো একটা খাবার দিব, এবং প্রাইসটা রিজনেবল প্রাইস থাকবে। মানুষ যেন এসে স্যাটিসফাইড হয় রোড সাইড কিচেনে, এবং পরবর্তী যেন সে আবার আসে। রোড সাইড কিচেনের সব ধরনের খাবারও হয়তো বা সবসময় এত অ্যারেঞ্জমেন্ট হয় না। আজকে এক জায়গায় বসে সবগুলো খাবারের চেয়ারও দেখতে পাচ্ছি, পছন্দ করে খেতে পারবো। রোড সাইড কিচেনের খাবারের মধ্যে যদি বলি, খাবারটা অ্যাফোর্ডেবল, তারপর পিকচার ফ্রেন্ডলি, কারণ এখনকার বাচ্চা কাচ্চা বলেন, ফ্যামিলি বলেন, সবাই কিন্তু পিকচার পছন্দ করে, যেখানে চাই ক্যামেরা অন হয়ে যায়। সো পিকচার ফ্রেন্ডলি খাবারের টেস্ট ভালো, প্লাস হচ্ছে খাবারের প্রাইসটাও খুবই রিজনেবল, আর এখানে আপনি অল্প মূল্যে ভালো খাবার খেতে পাচ্ছেন। রোড সাইড কিচেন সবসময় তার যে থিম, সে চিন্তা করে ইউনিক কিছু প্রেজেন্টেশন করে কাস্টমারকে। যেমন রোড সাইড কিচেন সর্বপ্রথম ফ্রাইড রাইস, কিন্তু বাংলাদেশের রেস্টুরেন্টে ফ্রাইড রাইস সর্বপ্রথম রোড সাইড কিচেন কিন্তু শুরু করে। আপনি ইতিহাস ঘাটেন, 2019 সালের আগে হয়তো কেউ বিরিয়ানি দিত রাইস বালতির মধ্যে, আমরা কিন্তু ফ্রাইড রাইস দিচ্ছি। তারপর ডাবের মধ্যে করে কোকোনাট কারিটা সার্ভ করতেছি, ডাবের পানি দিয়ে এটা মেক করা হয়। তারপরে হচ্ছে বিভিন্ন যে নাম প্ল্যাটারগুলোর, যেমন ধরুন এই প্ল্যাটারটার নাম ছোটন কাকা। 2023 সালে শীতের মধ্যে একজন উত্তরবঙ্গের একজন নিউজে ভাইরাল হয়েছিল ছোটন কাকা, তার নামে আমরা, যেহেতু উইন্টার সিজন চলছে, এই ছোটন কাকাটা তার নামে আমরা করি। মার্জুক রাসেল থালা ব্যাচেলার পয়েন্টের, হ্যাঁ, আমরা যে বিভিন্ন আমাদের যে ওপেনিংয়ের যে ব্রাঞ্চগুলো যখন নতুনভাবে ওপেনিং হয়, আমরা কিন্তু ব্যাচেলার পয়েন্টের বিভিন্ন সেলিব্রিটিকে আনি, আপনারা দেখছেন ইতিমধ্যে। তো তার নামে ব্যাচেলার পয়েন্ট। এর আগেও আমাদের ওপেনিংয়ে কাবিরাস ছিল, জিয়ালক পলাশ, তারপরে লাইলি মজদুর প্ল্যাটার, লাভ বার্ডস। মানে মানুষের এসে বলে যে কোথায় আসলাম, মানে আনকমন সব নাম। অন্যান্য রেস্টুরেন্টে কিন্তু এরকম নাম আছে কিনা আমি জানি না, তবে আমরা চেষ্টা করি মানুষ যেন এসে একটু, মানে সে যেন একটু মজা পায়, না একটা কিউট নেম বা একটা আনকমন একটা নেম, এরকম আর কি। আগে থেকে হচ্ছে আসা যাওয়া করি, অ্যান্ড এখানে প্রমোশনও করি, আমার খুব ভালো লাগে ভাই, খুব ভালো লাগে। এটা 1 বছর হয়েছে, এটা ইনশাল্লাহ 10 বছর পর্যন্ত যাবে, আরও বেশি যাবে, কারণ ওদের খাবার কোয়ালিটি আমি 2022-এ আরেকটা ব্রাঞ্চে যেমন খেয়েছিলাম, এইখানে এসে আমি মোটামুটি সেমই পাচ্ছি। ওদের খাবার কোয়ালিটি আহামরি ডিফারেন্স হয় না ওই রকম। মানুষজন বলে যে রোড সাইডের খাবার নাকি ভালো না, ভাই অ্যাকচুয়ালি ওরা যেই অ্যামাউন্টে, যেই প্রাইসের মধ্যে যেই পরিমাণে খাবার দেয়, ওইটা অন্য কেউ প্রোভাইড করতে পারে না। রোড সাইড কিচেনের বসুন্ধরা ব্রাঞ্চে আসার পর যেটা মনে হলো যে যমুনা ফিউচার পার্কের পাশে এত সুন্দর খোলামেলা একটা রেস্টুরেন্ট আছে, সেটা কেউ না আসলে জানবে না। খুবই ভালো লেগেছে। যারা এখনও আসেননি তারা একবার হলেও রোড সাইড কিচেনের এই বসুন্ধরা ব্রাঞ্চে এসে ভিজিট করে যাবেন। আমি রোড সাইড কিচেনের যারা ভক্ত আছেন, আমি জানি অনেকেই ভক্ত আছে রোড সাইড কিচেনের, আমি সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই, ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সাপোর্ট দেন, আমরা আপনাকে ভালো কিছু একটা উপহার দিব। ভালো ফুড, ভালো সার্ভিস এবং ভালো এনভায়রনমেন্ট। ইনশাল্লাহ আমরা অনেকে, আমাদের রোড সাইড কিচেনের এখন 4টা মাত্র ব্রাঞ্চ, যদিও অন্যান্য ব্রাঞ্চ, অন্যান্য নামে আরও কিছু ব্রাঞ্চ আছে আমাদের, যে টোটাল এখন আমাদের 8টা প্রতিষ্ঠান। আমরা যেন রোড সাইড কিচেন, আমাদেরকে অনেকে মেসেজ দেয় যে ভাই আপনারা উত্তরা আসেন না কেন, আপনারা ওয়ারি আসেন না কেন, পুরান ঢাকায় আসেন না কেন, সাভার আসেন না কেন, লালবাগ আসেন না কেন। তো আমরা কিন্তু ইতিমধ্যে প্ল্যান করতেছি, হয়তো আমাদের 2-1 মাসের মধ্যে নতুন কোনো ব্রাঞ্চ ইনশাল্লাহ চমক নিয়ে আসতেছে, হয় উত্তরা নাহলে পুরান ঢাকা। আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ সমগ্র ঢাকা শহর এবং ঢাকার বাইরে সম্পূর্ণ বাংলাদেশ আস্তে আস্তে যাব, মানে সবার এলাকার মধ্যেই যেন রোড সাইড কিচেন থাকে, এবং আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত যে সেবা সেটা যেন দিতে পারি। সবাই আপনাদের, আমরা ভক্ত যারা আছেন তারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের পেজগুলো রোড সাইড কিচেন ফলো করবেন।